আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো রেডিমেড কামিজ দিয়ে কিভাবে নায়রা কাট জামা কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি নায়রা কাট জামার জন্য এখানে একটি রেডিমেড থ্রি পিসের পার্ট নিয়েছি। তো এখানে যে সমস্ত পার্টগুলো রয়েছে এই পার্টগুলো প্রথম অবস্থায় আমাদের স্টেপ বাই স্টেপ করে কাটিং করে নিতে হবে। আপনি যখন রেডিমেড কামিজ কাটিং করতে যাবেন বা রেডিমেড কামিজ দিয়ে যখন নায়রা কাট জামা যখন তৈরি করতে যাবেন তখন এই সমস্ত পার্টগুলো আপনাকে আলাদা আলাদা করে নিতে হবে। তো সবার প্রথমে আমাদের এই পার্টগুলো আলাদা করে নিতে হবে। এটা আমাদের হাতার পার্ট এবং দুই সাইডে ছিল একটা বডির পার্ট এবং একটা ছিল পিছনের পার্ট। তো এই পার্টটা আমরা এখানে দেখুন, এটা হাতার পার্ট, এটা আমরা সাইডে রাখতেছি, এটা পিছনের পার্ট। তো এই পার্টটাও আমি সাইডে রাখবো। এখানে সোজা এবং উল্টোগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। আর এটা আমাদের মূলত মেন পার্ট, যেটা বডির পার্ট। তো বডির পার্টে আমাদের এখানে দেখে নিতে হবে কোনটা সোজা কোনটা উল্টা, এবং সেই সাথে এখানে আমাদের মিডিলভাবে বা মিডিলে বা সেন্টারে আমাদের একটা ভাঁজ করে নিতে হবে। ঠিক একই নিয়মে আমাদের দ্বিতীয় যে পার্টটি রয়েছে পিছনের পার্টেও আমাদের ভাঁজ করে নিতে হবে। এইখানে যে ভাঁজটা দিব এই পার্টটা অবশ্যই একদম সমান করে দিব। সামনের যে খোলা অংশটুকু রয়েছে এই অংশটুকু অবশ্যই আমরা একদম সমান করে আমরা ভাঁজ করে নিয়ে নিব। তো এখানে আমি ভাঙাটা দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এখন এইটার উপরে আমাদের যে দ্বিতীয় যে পার্টটি আছে অর্থাৎ বডির যে পার্টটি রয়েছে বডির পার্টটা এখানে বিছিয়ে নিতে হবে। তো এখানে দুইটি পার্ট আমি বিছিয়ে নিলাম। এখন এখানে যে কাজটি করব, আমরা আমাদের লং যতটুকু রাখতে যাচ্ছি সেটা নেওয়ার পর আমরা আমাদের বডির পার্টটা বের করে নিব। এর জন্য আমরা উপরের দিকে সোজাসুজি করে একটা মার্ক করব সেলাই মার্জিন বাদ দিয়ে। এখান থেকে এখন আমি এখানে বডির পার্টটা নিয়ে নিব। তো বডির পার্টটা নিব আমি এখানে 16.5 ইঞ্চি, 16 ইঞ্চি টিকবে। 40 ইঞ্চি বডির জন্য আমি নায়রা জামাটি কাটিং করব। তো এখানে লম্বালম্বি করে এটা মার্ক করে নিয়ে নিলাম। এরপর এখন যে কাজটি করব, আমার 40 ইঞ্চি মেজারমেন্টের জন্য শোল্ডার বের করে নিতে হবে। তো 40 ইঞ্চির জন্য এখানে নিব 7 ইঞ্চি, এদিকেও আমি 7 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে এই 7 ইঞ্চি শোল্ডারটি আমি মার্ক করে নিব। ঠিক একইভাবে আমাদের এখানে আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে 6.5 ইঞ্চি। নেওয়ার পরে এটাও এখান থেকে মার্ক করে নিতে হবে। এরপর এখন আমরা যে কাজটি করব, আমাদের এখন বডির মাপটা বের করে নিতে হবে। যত ইঞ্চি বডি থাকবে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। 40 হলে এখানে 10 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। কোমরের মাপটা এখানে নিতে হবে। তো কোমরের মাপটা এখানে নেওয়ার আগে এখানে অবশ্যই আমাদের টিকিনটা বাদ দিয়ে বা টিকিনটা দিয়ে কিন্তু আমাদের এখানে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে শেপটা করে নিতে হবে। তো এই কাজটা কমপ্লিট হলে এখন আমরা যে কাজটি করব, এখানে যত ইঞ্চি আমাদের আর্মহোল থাকবে মিডিলে বা সেন্টারে একটা চিহ্ন দিয়ে এখান থেকে আমাদের শেপটা করে নিতে হবে। এটা হাতার আর্মহোল বা বডির পার্টের আর্মহোল। তো এখন আমাদের এখানে যে গলা রয়েছে, গলা পট্টি সহকারে আমরা এটা কাটিং করব। তো এখন আমি জাস্ট এই পার্টটি কাটিং করে নিব। আমাদের এখানে কিন্তু মাপগুলো নেওয়া কমপ্লিট। তো এইভাবে প্রথম অবস্থায় আপনাদের যে বডির পার্টটি রয়েছে বডির পার্টটি এখানে লম্বালম্বি করে কেটে নিতে হবে। তো আমাদের কিন্তু এই পার্টটুকু কিন্তু কাটিং করা কমপ্লিট। এই যে কাপড় দেখতেছেন এটা দিয়ে আমরা ডরি তৈরি করব। আর এখানে যে পার্টটা আছে এটা কিন্তু দুইটা পার্ট আছে। এখানে বডির পার্ট যেহেতু এখানে ডিজাইন রয়েছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বডির পার্টে তাল পার্টটি কেটে নিব। আর এখানে অবশ্যই আমরা চিহ্নগুলো দিয়ে নিব। তো এখানে চিহ্নগুলো দিয়ে নিলাম। দেখুন এটা আমাদের বডির পার্ট। আর এই যে এখানে যে পার্টটি দেখতেছেন বা এখানে যে ঘেরটুকু দেখতেছেন এটা কিন্তু আমাদের কুচি হবে। এখানে আর কোনো প্রকার পার্ট আমাদের কাটিং করার প্রয়োজন নেই। এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টে সেম ভাবে আমাদের কুচি বসাতে হবে। যেভাবে আমরা যখন সেলাইতে যাব সেলাইতে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। তো কুচিগুলো দিয়ে আমাদের এই বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এরপর রয়েছে আমাদের হাতা। তো এখানে হাতা যে পার্টটা আমরা বের করে নিয়েছিলাম, এখানে হাতার এখানে আমি হাতার কাটিং করার জন্য এখানে হাতার লংটি আমি প্রথম অবস্থায় বের করে নিব। তো নিচ থেকে এখানে হাতার লংটি আমি এখানে বের করে নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর এখান থেকে যে কাজটি করব 3 ইঞ্চি আরও মাইনাস করব। মাইনাস করার পর এইটা দেখব কত ইঞ্চি আছে। এখানে যত ইঞ্চি থাকবে এদিকেও সেম মাপটি নিয়ে নিতে হবে। এখানে 8.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে বা 8 ইঞ্চি নিতেও পারেন, সমস্যা নেই। এরপরে এই মার্কগুলো এখান থেকে করে নিতে হবে। আমি এটাকে করব প্লাজো হাতা, এই জন্য এটার লুজটা একটু বেশি রাখবো 7 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমি 5 ইঞ্চি নিব। 5 ইঞ্চি নেওয়ার পর এদিক থেকে একটু শেপ করে নিয়ে নিব। তো এই দিক থেকে আমাদের রাউন্ড শেপ করতে হবে। তো এই শেপটুকু করার পর এখন আমরা এই যে এখান থেকে 8.5 ইঞ্চির এখান থেকে আমরা এই শেপটা করে নিয়ে নিব সেলাই মার্জিন বাদ দিয়ে। এখান থেকে হাতার আর্মহোলের শেপটা দিয়ে নিব। দেওয়ার পর এই পার্টটুকু এখান থেকে সুন্দরভাবে কেটে নিব। তো আমাদের এই কাজটা করলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট, অর্থাৎ আমাদের নায়রা সিস্টেম জামার যে কাটিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট। তো এখানে একটু চিহ্ন দিয়ে নিব, তাহলে আমরা বডির পার্টের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবো। তো এ পর্যায়ে আমাদের কিন্তু এটা কাটিং করা কমপ্লিট। এখন দেখাবো কিভাবে সেলাই করবেন। তো সেলাই করার জন্য আমি প্রথম অবস্থায় দেখুন এখানে গলার যে পট্টিটি রয়েছে পট্টিটি এখানে অলমোস্ট আমি তৈরি করে নিয়েছি। দুই জায়গাতে এইভাবে চিহ্ন করে নিতে হবে। নেওয়ার পরে এই সাইডে যে কাপড়টুকু আছে এই দিক থেকে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে।
তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি হচ্ছে পট্টিটির সাইডটা আমি হচ্ছে সেলাই করে নিয়ে নিলাম। এরপর যে বডির পার্টের যে টিকিনটা আছে টিকিনের চিহ্নটা আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এই বডির পার্টটুকু সোজা পাশে রাখবো। রাখার পর এই যে এই দিক থেকে ধরবো, এই সাইড থেকে আমি এখন সেলাইটি করে নিব। এখন এখানে যে সেলাইটি দিতে হবে এই সেলাইটি অবশ্যই আমাদের বক্রম যেটা রয়েছে অর্থাৎ যে পট্টিটি আমি নিয়েছি এর একদম নিচ দিয়ে বা কোল ঘেঁষে হচ্ছে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো বক্রমের উপরে আমাদের হচ্ছে সেলাইটা করা যাবে না, তাহলে কিন্তু মূলত আমাদের যে ফিনিশিংটা আছে এই ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। তো এখানে সেলাইটি কমপ্লিট। আমি এখানে এক্সট্রা সুতোগুলো কেটে নিব। এরপর এই সাইড দিয়ে কিছু পরিমাণ কাপড় আমরা রেখে দিব, 1 সুতা পরিমাণ রেখে এক্সট্রা যে পট্টিটা থাকবে সেটা হচ্ছে কেটে নিব। এরপর এখানে যে কাজটি করতে হবে সাইডে সুন্দর সুন্দর করে হচ্ছে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে, তাহলে আমরা যখন এটা সোজা করব সুন্দর ফিনিশিং আসবে। তো এই দিক থেকে হচ্ছে আমি এটা এই দিক থেকে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব। আপনি এখানে চাপ সেলাই দিতেও পারেন বা নাও পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো এখানে আমি সেলাইটি করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে সেলাইটি কমপ্লিট। এখন এই পার্টটা হচ্ছে এদিকে উল্টো করে নিব। নেওয়ার পর এই দিক থেকে দেখুন আমি সুন্দর করে হচ্ছে সোজা করলেই কিন্তু এটা হচ্ছে সুন্দরভাবে প্লেন হয়ে আসবে। তো এখানে ফিনিশিং কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে আসছে। এখন এখানে যে কাজটি করব এই দিক থেকে হচ্ছে সাইডের যে সেলাইটি আছে সেলাইটি আমি করে নেব। তো এই সেলাইটি আমি করে নিচ্ছি। তো এই সেলাইগুলো করার সময় অবশ্যই হচ্ছে সুন্দরভাবে পট্টিগুলো বসিয়ে নেবেন, ব্লেন্ড করে নেবেন, তাহলে হচ্ছে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো এখানে সেলাইটি করা কমপ্লিট। এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো হচ্ছে সুন্দরভাবে কেটে নিতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা চলে আসছে। এরপর আমরা যে কাজটি করব এখানে যে টিকিনটি রয়েছে টিকিনটি আমি দিয়ে নিব। এখানে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি যেটা হচ্ছে আপনার টিকিনটা লাগবে এই টিকিনটা অবশ্যই সুন্দরভাবে করে নিতে হবে। এখানেও সেমভাবে টিকিনটা করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট। দেখুন এখানে হচ্ছে টিকিনটা এভাবে হচ্ছে দুইটি পাড়ি আপনাদের তৈরি করে নিতে হবে। এরপর আমাদের মূলত যে ঘেরটি রয়েছে ঘেরের পার্টের এখানে সাইডের যে ভাঙাটি আছে ভাঙাটি যেভাবে হচ্ছে ভাঙা দিয়ে আমাদের দুই সাইডে হচ্ছে সেলাই করে নিতে হবে, এইদিকে একটা এবং সাইড দিয়ে একটি। তো দুইটি সেলাই কিন্তু আমাদের এখানে করে নিতে হবে 3 দিকে। নেওয়ার পর আমাদের দেখুন এখানে 3 দিকে করার পর একটা সাইড যেটা খোলা থাকবে সেই সাইড থেকে হচ্ছে আমাদের কুচি করে নিতে হবে। তো এখানে কুচিটা অবশ্যই আপনি দেখে শুনে দিবেন। এখানে অবশ্যই বডির মেজারমেন্টের উপরে নির্ভর করবে বা কোমরের মেজারমেন্টের উপরে নির্ভর করবে আমাদের কত ঘন কুচিটা পড়বে। তো যেহেতু এটা আমাদের হচ্ছে প্রায় 40 ইঞ্চির মতো হচ্ছে কোমরটা আমরা রাখতেছি বা 38 ইঞ্চির মতো হচ্ছে কোমরটা রাখতেছি, সেক্ষেত্রে আমাদের সেই হিসাব করে কিন্তু এখানে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এভাবে হচ্ছে দুইটি পার্টি আপনাদের প্রস্তুত করে নিতে হবে প্রথম স্টেপে। নেওয়ার পর এই পার্টি হচ্ছে সোজা পাশে রাখবেন। তো এই পার্টি আমি সোজা পাশে রাখতেছি। বডির যে পার্টি রয়েছে বডির পার্টি উল্টোর পাশে রাখবো। রাখার পর এখানে আমরা যে সাইডটি বাদ দিব সেটা হচ্ছে আমাদের বডির পার্টে। এখানে আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে হচ্ছে আমাদের যতটুকু কোমরের মেজারমেন্ট থাকবে সেই পরিমাণ রেখে কিন্তু আমাদের এখানে হচ্ছে সেলাইটি স্টার্ট করতে হবে। আর যেটা ব্যালেন্স থাকবে ওটা হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট থেকে শুরু করে নিচ পর্যন্ত অর্থাৎ কোমরের মেজারমেন্ট পর্যন্ত আমাদের ঠিক করে নিতে হবে বা সেলাইটি করে নিতে হবে। আর এখানে প্রথম যে সেলাইটি দিবেন ওইটা অবশ্যই একটু ভালোভাবে সেলাইটা দিবেন। যদি কুচি কম বেশি হয় তাহলে সেটাকে অবশ্যই আপনাদের টান দিতে হবে বা হালকা টান দিতে হবে। যদি হালকা টানে না হয় তাহলে অবশ্যই হচ্ছে কুচি দিয়ে নিতে হবে, আর যদি বেশি হয় তাহলে কুচিটা দিয়ে নিতে হবে। এরপর ওই সেমভাবে আমরা গোল জামাতে যেভাবে হচ্ছে দুইটি সেলাই দিয়ে থাকি ঠিক একইভাবে আমাদের এখানে সেলাইটি দিয়ে নিতে হবে। এখানে সেলাইটা যদি আপনি না দিতে চান তাহলে হচ্ছে প্রথমে যে সেলাইটি দিয়েছেন ওইখানে ডাবল করে সেলাই দিলেই হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে দুইটি করে সেলাই দিয়ে নিব। তো এখানে দেখুন সেলাইটি আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে হচ্ছে সেলাইটি আপনাদের করে নিয়ে নিতে হবে। এক্সট্রা যদি সুতো থাকে বা যদি কোনো পার্ট থাকে সেগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। তো দেখুন এখানে এভাবে দুইটি পার্টই আপনাদের তৈরি করতে হবে। এরপর এখানে শোল্ডার জয়েন্টটা করে নিতে হবে আমাদের এখন। তো এখানে দুটি পার্ট এইভাবে ধরবো। আমাদের বডির পার্টে কিন্তু কম বেশি থাকবে আর্মোলটা, তো সেক্ষেত্রে আমাদের এখানে গলার পার্ট থেকে আমাদের সোজা করে নিতে হবে।
তো এভাবে হচ্ছে আমি দুইটি পার্টি হচ্ছে এখানে সুন্দরভাবে সেলাইটি করে নিয়ে নিলাম। এখানে অবশ্যই হচ্ছে শোল্ডারে আমাদের ডাবল করে সেলাই করে নিতে হবে। এরপর এক্সট্রা যে সুতোগুলো থাকবে বা যে জয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে অবশ্যই সুন্দরভাবে কেটে নিতে হবে। নেওয়ার পর এই পার্টটি হচ্ছে সুন্দরভাবে সোজা করে নিতে হবে। নেওয়ার পর আমাদের বডির যে মাপটি রয়েছে, বডির মাপ অনুযায়ী, কোমরের মাপ অনুযায়ী আমাদের এখন ফিটিংয়ের যে সেলাইটি রয়েছে, ফিটিংয়ের সেলাইটি আমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তো এদিকে সমানভাবে ধরবো এবং এই দিক থেকে প্রথম থেকে হচ্ছে আমাদের বডির মাপটা নিয়ে হচ্ছে আমরা সেলাইটি করে নেব। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি সেলাইটি করে নিয়ে নিলাম। তো এই সেলাইটি এখানে করে নিতে হবে হচ্ছে ডাবল করে। এখানে সিঙ্গেল দিলে সেলাই দিলে হবে না, এখানে ডাবল সেলাই করতে হবে। এরপর এখানে দ্বিতীয় পাশে যে সেলাইটি রয়েছে এখানে দেওয়ার আগে এখানে বডির মেজারমেন্টগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো এদিকেও আমি হচ্ছে সেম সেলাইটি করে নিচ্ছি। তো এই দুই সাইডে ফিটিংয়ের যে সেলাইগুলো দিব এগুলো অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে এখানে অবশ্যই হচ্ছে আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট, এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি। এরপর এই পার্টি হচ্ছে সোজা করে নিয়ে নেবেন। দেখুন এই পার্টি আমি সোজা করে নিয়ে নিয়েছি, কি চমৎকার একটি ফিনিশিং কিন্তু চলে আসছে। এটা হচ্ছে নিচের ঘের, আর এটা হচ্ছে কুচি, আর এটা হচ্ছে বডির পার্ট। তো এভাবে হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী প্রথম অবস্থায় আপনাদের ফিটিং করে নিতে হবে। তো আমাদের বডির মেজারমেন্ট, কোমরের মেজারমেন্ট একদম পারফেক্টভাবে কিন্তু আছে। তো এরপর যে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে হাতাটি সেট করতে হবে। তো হাতা সেট করার পর আমরা হচ্ছে মূলত যে কাজটি করব, বেল্টটা আমরা সেট করে নিয়ে নিব। তো এখানে হাতাতে আমরা হচ্ছে হ্যাম সেলাই দিয়ে নিব। তো চিকন করে আমি হচ্ছে হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয় হাতাটিও আপনাদের তৈরি করে নিতে হবে, যেভাবে আমি এখানে তৈরি করতেছি। এখানে এটা ফিটিংয়ের সেলাইটি দেওয়ার আগে এখানে অবশ্যই বডির পার্টের সাথে মিলিয়ে দেখবেন যতটুকু লাগে সেই পরিমাণে এখানে নিয়ে চিহ্ন দিয়ে আপনি সেলাইটি করে নিতে পারেন। তাহলে হচ্ছে আপনি অ্যাকুরেট মাপটা পেয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি এখানে একটি হাতা হচ্ছে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, দ্বিতীয় হাতাটি অবশ্যই সুন্দরভাবে তৈরি করে নিয়ে নেবেন। এদিক থেকে সুন্দরভাবে হচ্ছে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে কোনো প্রকার টান পড়বে না হাতাতে। এরপর হাতাটিকে হচ্ছে সোজা করে নিয়ে নিতে হবে। তো হাতাটি সোজা করে নিয়ে নিলাম। তো এরপর এখানে যে কাজটি করতে হবে, আমাদের বডির পার্টটি এখানে নিয়ে আসতে হবে। আনার পর এই দিক থেকে ধরতে হবে। ধরার পর আমাদের এখন এই পার্টটা এখানে যে চিহ্নটা রয়েছে শোল্ডারের জয়েন্ট সহ আমাদের এখানে হচ্ছে জয়েন্টটা করে নিতে হবে হাতার। এখানে হাতার জয়েন্ট করার সময় অবশ্যই আমাদের হাতার যে আর্মহোলের জয়েন্টটা দিয়েছি এবং বডির পার্টের যে আর্মহোলের জয়েন্টটা দিয়েছি এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি কোনো পার্ট হচ্ছে একটু ছোট বড় হয় তাহলে যেটা হচ্ছে ছোট হবে সেটা হচ্ছে একটু টান দিবেন, যেটা হচ্ছে একটু বড় হবে সেটা হচ্ছে একটু লুজ দিয়ে সেলাইটি করে নিয়ে নেবেন, তাহলে হচ্ছে হাতার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো এখানে আমি সেলাইটি ধীরে ধীরে দিচ্ছি। এখানে অবশ্যই সেলাইগুলো আপনি ধীরে 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 দিবেন এবং অবশ্যই এই হাতাতে অবশ্যই যে জয়েন্টটা দিবেন এই জয়েন্টে হচ্ছে ডাবল সেলাই করে নেবেন। আমরা এখানে ডাবল সেলাই করে নিয়ে নিব। তো আমি হাতাতে হচ্ছে ডাবল সেলাই করে নিয়ে নিচ্ছি। তো এখানে ডাবল সেলাই করা কিন্তু কমপ্লিট। এভাবে হচ্ছে দুইটা হাতাই হচ্ছে আপনাদের তৈরি করে নিয়ে নিতে হবে। তো আমি হাতা দুইটি তৈরি করে নিয়েছি। তো এরপর আমাদের বাকি আছে এখন সাইডে হচ্ছে ফিতা লাগাতে হবে বা দড়িটা আমাদের সেট করতে হবে। তো এই জন্য আমি এখানে দড়িটা অলমোস্ট তৈরি করে নিয়েছি। এরপর এখানে 2 ইঞ্চি করে আমাদের 7টা পিস, আমাদের 7 দুগুণা 14টা পিস আমাদের তৈরি করে নিতে হবে, যেহেতু তিনটা 6টা এবং মিডিলে একটা। এখানে 1 ইঞ্চি ডিস্টেন্স রেখে আছে আমরা এটা সেট করব। তো এখানে আমি চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু মূলত এই ডোরি পাইপিং নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। চমৎকার চমৎকার ডিজাইন এখানে করে দেখানো হয়েছে। আপনি ওটা দেখলেই কিন্তু যে কোনো একটি ডিজাইন আপনি এখানে বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে সিম্পল একটি ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। তো এইদিকে আমি হচ্ছে 3টা করে দড়ি সেট করব। অপোজিট সাইডে হচ্ছে 3টা দড়ি এবং মিডিলে হচ্ছে একটা দড়ি আমি অ্যাটাচ করে নিয়ে নিব। তো এখানে 3টা দড়ি লাগিয়ে নিলাম আমরা। এরপর এই দিক থেকে হচ্ছে আমরা সেন্টারে একটা লাগিয়ে নিব বা মিডিলে একটা লাগিয়ে নিব। তো
এখানে অবশ্যই যখন হচ্ছে দড়িগুলো সেট করবেন তখন অবশ্যই এখানে একটু ব্যাক স্টিচ বা এখানে একটু গিরি দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই কাজটা করার সময় অবশ্যই হচ্ছে ধীরে ধীরে কাজগুলো করবেন, তাহলে হচ্ছে আপনারা যারা নতুন রয়েছেন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো আমার কিন্তু এখানে যে দড়িগুলো রয়েছে এখানে 7টা দড়ি কিন্তু আমার হচ্ছে সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে দুই দিকেই হচ্ছে আপনার দড়িটা সেট করে নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে একদিকে করে দেখালাম। এরপর এখানে যে কাজটি করতে হবে, আমাদের বড় যে দড়িটা রয়েছে এই বড় দড়িটা হচ্ছে আমাদের এখানে প্রথম অবস্থায় মিডলটার সাথে হচ্ছে বা মাঝখানেরটার সাথে হচ্ছে বের করে নিতে হবে। এরপর এখানে একটা গ্যাপ রেখে আমাদের এখানে হচ্ছে গাঁথুনিটা করে নিতে হবে এইভাবে। তো আমি এখানে আপনাদের বিষয়টা দেখাচ্ছি, এইভাবে আপনারা হচ্ছে দড়িটা তৈরি করার পর এখানে হচ্ছে এইভাবে হচ্ছে গাঁথুনিটা দিয়ে নেবেন। তো এটা হচ্ছে একটা নেটের মতো কিন্তু হয়ে যাবে আপনার ডিজাইনটা। তো এদিকে একটা নিব এবং শেষের দিকে একটা নিব। তো যেহেতু এখানে একটা একটা হচ্ছে গ্যাপ নিয়ে আমরা এখানে দড়িটা সেট করতেছি। তো এভাবে হচ্ছে আপনার দড়িটা এখানে হচ্ছে গাঁথুনিটা দিয়ে নেবেন। এরপর এখানে গাঁথুনিটা শেষ হলে এখানে হচ্ছে আপনার যে কাজটি করতে হবে যে দিকে একটা গিরু দিয়ে নিতে হবে এখানে। তো এখানেও ওই দিকের মতো হচ্ছে গ্যাপ রাখবেন। এরপর এখানে যে কাজটি করবো, এখানে আমি হচ্ছে একটি কাপড় নিয়েছি, এক্সট্রা টুকরো নিয়েছি। এটা হচ্ছে আমি নর্মালি আপনাদের এই ফুলটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে ডিজাইনের ফুলও আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এরপর এখানে যে কাজটি করবো, এই পার্টটা এখানে ধরবো, ধরার পর এই দিক থেকে হচ্ছে সেলাই করে নিয়ে নিব। দুইটা পার্টই হচ্ছে আমাদের সেমভাবে হচ্ছে সেলাই করতে হবে। তো দুইটা পার্ট আমরা তৈরি করে নিচ্ছি, বাকি এক্সট্রা পার্টটা আমরা হচ্ছে কাটিং করে নিব। এরপর এখানে ভাঁজ করে কোনাকুনি করে কেটে নিব, তাহলে চমকের একটি ডিজাইন কিন্তু এখানে দেখা দিবে। তো এভাবে হচ্ছে আপনারা দুই সাইডেরই এই ডিজাইনটা আপনারা করে নিয়ে নেবেন। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের একদম সহজভাবে করে দেখালাম যে কিভাবে কামিজের কাপড় দিয়ে নায়রা সিস্টেম জামা কাটিং এবং সেলাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।